কেউ আবার ভাববেন না প্রথমে যে আমি পুরুষ অধিকার কর্মী, তাই একজন মেয়ে এরকম করেছে সেটা নিয়ে আমি মানে তাকে করতে চাইছি, অপমান করতে চাইছি, বা তিনি খুব খারাপ, এটা ঠিক, এগুলো বলতে চাই না। তবে কয়েকটা ছোট ছোট কথা তো এখানে উঠে আসবে। যে একটা যেটা মনে হয় যে প্রথম কথা, যে কাল না গত দুদিন ধরে বোধহয় সোশ্যাল মিডিয়ায় পরশু থেকে একটা মিডিয়া ট্রায়াল চলছে, যে এক পক্ষর কথা তো কিছুই শোনা যায়নি। তো কোনো এক পক্ষে, এটা যদি একটি ছেলের জন্যও হতো, মেয়ের বাড়ির কথা একদম না শুনে, তাহলে সেখানেও একই কথা বলতাম যে এক পক্ষর কথা না শুনে করা উচিত না। কারণ যে কোনো একটি বিষয় তো দুপক্ষের একটা ভূমিকা থাকে। আর আমার কতগুলো জিনিস মনে হচ্ছে, যে প্রথমে এখানে শুনছিলাম যে ওই মেয়েটিকে তার মায়ের সঙ্গে সম্পর্ক রাখতে দেওয়া যাবে না, সম্পর্ক থাকা চলবে না, এই বলে মানে প্রথম নাকি এটা নিয়ে খুব সূত্রপাত। এবং অনেকেই লিখছিলেন যে হ্যাঁ মানে এবং অনেকেই লিখছিলেন, আমি তো কাউকেই চিনি না, যে উনি নাকি মায়ের একমাত্র সন্তান, তাহলে কি করে এটা সম্ভব। তারপরে দেখতে শুরু করলাম যে ওনার নাকি একটি ভাই আছে, সবই সোশ্যাল মিডিয়ায় প্রাপ্তি। তারপরে এখন দেখছি যে ওনার একজন দিদিও কথা বলছেন, তাহলে ব্যাপারটা তো সেরকম নয়, মানে ওনার ভাইও আছে, দিদিও আছেন, ভালো, তাহলে দেখার মাকে লোকজনও আছেন। আরেকটা কথা, এই যে বারবার আসছে না, ওনার দিদি সম্ভবত বলেছেন উনি ৭৮টা ঘুমের ওষুধ খেয়ে ফেলেছেন। এ কিন্তু বড় মুখের কথা নয়। মানে ৭৮টা ঘুমের ওষুধ খাবার পরের দিন উনি এত স্বাভাবিকভাবে আবার ফেরত এলেন। ভালো, ওনার কিন্তু অসীম শারীরিক এবং মানসিক জোর দুটোই আছে বলতে হবে। আর তার থেকেও আমার যেটা অদ্ভুত লাগছে, যে একটা হসপিটাল, তারা মানে যেখানে খুব সামান্য সামান্য জিনিসে মানুষ যখন রাস্তায় আহত হয়ে ভর্তি হতে যান, তারা পুলিশ কেস না হলে নিতে চান না। এবং অনেক অন্যান্য মানুষ যখন থানায় আগে ডায়েরি, বা মানুষ যখন অনেক ক্ষেত্রেই আমাদের কাছে তো বহু ছেলেরা আসেন, তার মানে যারা ছেলেরা এরকম সুইসাইড অ্যাটেম্প করেন, আমাদের ছেলেরা দৌড়ে যায়, সেখানে পুলিশ কেস না হওয়া অব্দি তাদের চিকিৎসাটা শুরু হয় না। তাহলে এক্ষেত্রে কি হলো, মানে পুলিশ কেসের প্রয়োজন পড়লো না, মানে তাহলে কি উচ্চ স্তরে চেনা জানা আছে, মানতেই হবে। আর সেই তাহলে ওনার এই মানে স্টমাক ওয়াশ এগুলো তাহলে নিশ্চয়ই হয়েছে। আর আরেকটাও জানতে চাই, যে আজকাল মানে কোনো একটা, আমি যতদূর আমার নলেজ আছে, যে ঘুমের ওষুধের প্রেসক্রিপশনে একবার যদি আমি কিনি, সেখানে কিন্তু ওই একটা স্ট্যাম্প দিয়ে দেওয়া হয় ওই ওষুধের দোকান থেকে। তাহলে উনি কি বারে বারে প্রেসক্রিপশন করাচ্ছিলেন, করে ওই স্ট্যাম্প করে করছিলেন, মানে ছোট ছোট টেকনিক্যাল প্রশ্নগুলো আমার মনে একটু এসেছিল। আর আমি না আর কয়েকটা কথায় যাব, যে শুনছিলাম উনি নাকি এর আগে আরো বাড়তি অ্যাটেম্প্ট করেছিলেন। তা এদেশে তো সব আইন মেয়েদের জন্য, এত আইন, এত ওমেন্স কমিশন, এত কিছু, তাহলে ৩বার যিনি অ্যাটেম্প করেছিলেন, তার বাপের বাড়ির লোকরা আজ যে কথাগুলো বলছেন সব সোশ্যাল মিডিয়াতে এসে, তাহলে ওনারা আগে এগুলো কেন বলেননি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, তাহলে সেই ৩বার সুইসাইডাল অ্যাটেম্প করা মেয়েটিকে আপনারা কেন ওই বাড়িতে রাখতে চাইলেন, কেন ওনাকে অনেক আগে ফেরত আনলেন না? কারণ মেয়েটা বলেছিল ওকে ছাড়া ওকেই ভালোবাসে, ওকে ওকে চায়। আমার কাছে কথা, তিনি তো রোজ গেরে, উনি তো প্রায় গান করেন, সবাই চেনেন, তাহলে এটা কেন হবে? তাহলে অন্য মেয়েদের কাছে কি বার্তা যাচ্ছে? আমি আজকে ছেলেদের কথা বলবো না, অনেক ভালোবাসে দিদি, এই অ্যাটেম্প করার পরও উনি বারবার তার মেসেজে রাখা করছে। আমার কাছে কথাতে তাহলে কি বার্তা গেল? তাহলে যে সমস্ত মেয়েরা তাহলে একদমই কিছু নন, তাহলে তারা কি বার্তা পেলেন? আমার কাছে কথা, আমি যদি গান গাই, রোজগার করি, এবং ওনার দিদি বলছেন ওনার রোজগার নাকি ওনার স্বামীর থেকে অনেক বেশি। আমি তো মেনটেনেন্স, অ্যালিমনি, টাকা কিচ্ছুর মধ্যে যাচ্ছি না। আমি জানতে চাইছি যে ওনার রোজগার তো ওনার দিদির কথা অনুযায়ী স্বামীর থেকে বেশি। টক্সিক মানুষ আপনার কথা, এই টক্সিক রিলেশনশিপে আপনি যদি আবার ফিরতে চান, আপনি লোকের কাছে কি উদাহরণ সৃষ্টি করছেন তাহলে? আর এই যে এই সবকিছুর পরে, মানে এত বড় ৭৮টা ওষুধ খেয়ে ফেলার পরে আপনি পরের দিন আবার হসপিটালের বেড থেকে এভাবে ব্লক করছেন, আপনার জন্য গোলাপ ফুল নিয়ে লোকে দেখা করতে যাচ্ছেন, মানে সেখানে তো মনে হয় না খুব রেস্ট্রিকশন থাকা উচিত ছিল এত কিছু দেখা করার কথা বলে? অবশ্যই সেটা হসপিটাল কর্তৃপক্ষ বলবেন, তবে হসপিটাল কর্তৃপক্ষকে নিয়েও চিন্তা করার বিষয়, কারণ তারা কি করে এটা পুলিশ কেস না করে গেলেন, বা এত আইন আদালত। হসপিটাল কেন বলছেন, একটা সরকারি হসপিটাল, উরবান ওয়ার্ড, যেখানে সেলিব্রিটিরা সব থাকে। একজন পুরুষের তার বিয়ের পরে একজন এরকম প্রিয় বান্ধবী থাকার স্বাধীনতা থাকে তো? আপনারা তখন একই কথা বলবেন তো, বিয়ের পরে কি একটি মেয়ের একটি পুরুষ বন্ধু থাকতে পারে না, প্রিয় বন্ধু? তাহলে একজন পুরুষেরও নিশ্চয়ই বিয়ের পরে তাহলে একজন নারী প্রিয় বান্ধবী থাকতে পারে। আপনারাই কিন্তু এগুলো এস্টাবলিশ করে দিচ্ছেন। একটা জিনিস আমরা এই ঘটনাটা নিয়ে সবাই আলোচনা করছি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকে বলছিলেন যে আপনি তো হার্ডকোর রাজনীতি নিয়ে কথা বলেন, তাহলে এই বিষয়টা নিয়ে কেন কথা বলছেন? আমি বলছি এটা নিয়ে মানুষকে সচেতন করারও মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমি একটা লাইভ করলাম, সুইসাইড অ্যাটেম্প করলাম, সেটা দিয়ে আরো মেয়েরা করতে পারে, যাতে তারা না করে, সেজন্য আজ আপনার কাছে আসা, যে এই ধরনের যাতে পথ না বেছে নেয়, তারা একটা নিজের লড়াই করার পথ যাতে বেছে নেয়, সেজন্যই বঙ্গ টিভি এই খবরটা তুলে ধরেছে আপনাদের কাছে। আপনি কি? না, আমি তো মনে করি না যে আজকের কোনো এম্পাওয়ার্ড ওমেন যারা, বিশেষ করে ওনাদের মতো মহিলা যারা নিজেদের রোজগার আছে, যারা শোবিজের মধ্যে আছেন, তারা এইসব করবেন কেন? আমার প্রতি যদি কেউ অন্যায় করছেন, আমার সঙ্গে তার জীবনযাত্রা মিলছে না, বা কোনোভাবে তিনি মনে করছেন যে আমার মা, আমার বোন, আমার ভাই, তাদের সঙ্গে সম্পর্ক রাখতে দেওয়া হচ্ছে না, আমি তার সঙ্গে থাকবো না। সম্পর্কটা তিনি নাকি টেকানোর চেষ্টা করেছেন। এইভাবে সম্পর্ক টেকানোর কি মানে হয়?
আমি তো পুরুষ মানুষকে একই কথা বলি, কাজে মেয়েদের জন্য অন্য কথা কেন বলবো? আমি তো মেয়েদের জন্য একই কথা বলি যে আপনার নিজের রোজগার আছে, যদি নাও থাকে লোকের বাড়িতে রান্না করে খান। কেন মেয়েদেরকে অন্য কথা বলবো? আপনার রোজগার আছে, আপনি তো শোবিজে আছেন, আপনাকে 10টা লোক চেনেন, সেখানে আপনার মায়ের প্রতিও আপনার কর্তব্য আছে। আপনার মা আপনাকে বড় করেছেন, গান শিখিয়েছেন, এরকম উপযুক্ত বানিয়েছেন, তা তার প্রতি আপনার কর্তব্য নেই? বাবা মায়ের প্রতি নিশ্চয়ই আছে। তা সেটা নিয়েই যদি বিরোধের এত সৃষ্টি এতদিন ধরে, তাহলে আপনি হঠাৎ সেখানে থেকে আর সেই স্বামীর সঙ্গে আপনি এসব ব্লগ কেন করছেন? বা এত বড় ঘটনার পরেও কেন বলছেন আপনার স্বামী তো আপনার নাকি খোঁজই নেয়নি শুনলাম এই ঘটনার পরে, তাহলে তার কাছে আপনি কেন ফিরতে চাইছেন? এটা আমার মাথায় ঠিক পরিষ্কার হচ্ছে না, কারণ আবারও তো তাহলে আপনাকে সুইসাইড অ্যাটেম্প করতে হতে পারে। আরেকটা জিনিস, ওই স্বামীর তরফ থেকে তো এখনো পর্যন্ত কিছু মুখ খুললেন না তারা। মানে এই যে নীরবতা কি সম্মতির লক্ষণ? তার মানে তাদের বিরুদ্ধে যা যা অভিযোগ উঠছে সেগুলো সঠিক? উল্টোটাও হতে পারে। কে বলতে পারে তারা তাদের পক্ষ থেকে এরপর একটা ড্রাস্টিক স্টেপ নিলেন না? তাও তো হতে পারে। কে বলতে পারে? সেটাও তো হতে পারে। কিন্তু আমি এই মেয়েটির কথাই বলতে চাই আজকে যে আপনার তো আবার তাহলে আরেকবার সুইসাইড অ্যাটেম্প্ট করতে হতে পারে। আপনি যে মাথা নিচু করে ফিরে যাওয়ার কথা ভাবছেন এত বড় ঘটনার পরেও, তাই না? তাহলে আপনাকে তো আবার এই স্টেপই নিতে হতে পারে। তো আমি জানতে ওনাকে ছাড়া ভাবতে পারছেন না, যা এটা শুনতে তো ভাবতেই পারছি না। এই পৃথিবীতে তো সবচেয়ে বড় মিথ্যা কথার নাম আমি তোমায় ছাড়া বাঁচবো না। তা আপনি কি প্রমাণ করতে চাইছেন? যে এই মানুষটির সঙ্গে আপনি আবার থাকতে জানেন তো, তাহলে কি টক্সিক মানুষ আপনার কথা? এই টক্সিক রিলেশনশিপে আপনি যদি আবার ফিরতে চান, আপনি লোকের কাছে কি উদাহরণ সৃষ্টি করছেন তাহলে? আর এই যে এই সবকিছুর পরে মানে এত বড় ৭৮টা ওষুধ খেয়ে ফেলার পরে আপনি পরের দিন আবার হসপিটালের বেড থেকে এভাবে ব্লক করছেন, আপনার জন্য গোলাপ ফুল নিয়ে লোকে দেখা করতে যাচ্ছেন। মানে সেখানে তো মনে হয় না খুব রেস্ট্রিকশন থাকা উচিত ছিল। এত কিছু দেখা করার কথা বলে অবশ্যই সেটা হসপিটাল কর্তৃপক্ষ বলবেন। তবে হসপিটাল কর্তৃপক্ষকে নিয়েও চিন্তা করার বিষয়, কারণ তারা কি করে এটা পুলিশ কেস না করে গেলেন, বা এত আইন আদালত। হসপিটাল কেন বলছেন? একটা সরকারি হসপিটাল, উরবান ওয়ার্ড, যেখানে সেলিব্রিটিরা সব থাকে এতদিন পর্যন্ত নেতা আপনি মন্ত্রী। সেখানে গিয়ে ভর্তি হয়ে গেলেন, সেখানে কারোর কোনো প্রশ্ন নেই। আর সবচেয়ে বড় কথা, তাহলে আপনি ওমেন্স কমিশনে কেন কমপ্লেন করলেন না? আমাদের তো ওমেন্স কমিশন আছে। আপনি উনি সুস্থ হোক তারপর ভাববেন। তো না, এটা তো অনেকদিন ধরে চলছে, এটা তো নতুন ঘটনা না। থানায় জানাননি আপনারা, এত আইন আছে সেই ধারায় কমপ্লেন করতে পারতেন। আপনারা সোশ্যাল মিডিয়াতে এসে বক্তব্য দিচ্ছেন শুধু সারাদিন, এটা তো কাজের কথা না। আপনাদের বাড়ির মেয়ে এতখানি অসুস্থ, আপনাদের তো তৎক্ষণাৎ থানায় কমপ্লেন করা উচিত ছিল, তাই না? ওমেন্স কমিশনে তার আগে জানাতে পারতেন। অনেকে উল্টোপাল্টা কমেন্ট করছে যাতে উনি হার্ট হচ্ছেন, সেই জন্যই ওনারা। তাহলে উল্টোপাল্টা কমেন্ট করার জায়গা তো বোধহয় আপনারা তৈরি করে দিয়েছেন। মানে সব জিনিসকে সোশ্যাল মিডিয়ায় যদি নিয়ে আসেন, তার কনসিকুয়েন্স এর জন্য তো আপনাদের তৈরি থাকতে হবে। বেডরুম বাথরুমকে আপনারা নিয়ে আসবেন সোশ্যাল মিডিয়ায়, তারপরে ভাববেন কোনো কিছুই হবে না, ট্রোল হবে না, এটা তো হতে পারে না। আপনারা যেমন নিয়ে আসবেন, তার কনসিকুয়েন্স এর জন্য আপনাদেরকেই তৈরি থাকতে হবে, তাই না? আপনি কি ডেইলি ব্লগ যারা করে তারা তো তাদের লাইফস্টাইলটাই না দেখেন। না, ডেইলি ব্লগে যদি আপনি আপনার শোয়ার ঘরকে নিয়ে আসেন, তাহলে 10টা ভালো কথার সঙ্গে 10টা খারাপ কথা শোনার জন্য কিন্তু তৈরি থাকতে হবে। তাহলে আপনার সেটা ক্যারি করতে জানা উচিত। আপনি 24 ঘন্টা দেখাচ্ছেন আপনি কি করছেন সেই ডেইলি ব্লগে, তাহলে তো 5টা বাজে কথাও তো তার সঙ্গে আসবে না? আপনি আপনার হাজবেন্ড শুয়ে আছেন বা আপনার ওয়াইফ শুয়ে আছেন যদি করেন, জেনারেলি কিন্তু আমি আজকে জানতে চাই যে একজন পুরুষ মানুষেরও সেই স্বাধীনতা আছে তো? তার স্ত্রী শুয়ে আছেন, উপহার দেওয়ার এতে আপনি সেই ব্লগটা করতে পারছেন? আমি জানি না অবশ্যই, এটা আমাকে একটু ঘাটাঘাটি করতে হবে সাইবার ক্রাইমে, যে সেইটা একজন পুরুষ মানুষ করতে পারেন কিনা। কারণ জেনারেলি আমাদের বেডরুমে কিন্তু সিসিটিভি লাগাবার নিয়ম নেই। হ্যাঁ, এটা এটা করা যায় কিনা? আমাদের আইটি অ্যাক্ট গুলোকে একটুখানি এবার কিন্তু শক্ত হাতে কন্ট্রোল করা উচিত। এই যে সবকিছু সীমার বাইরে চলে যাচ্ছে না, বাচ্চা বাচ্চা গুলোকে দিয়ে যেভাবে বাবা মা ব্লক করেন প্রত্যেক দিন, আমার মনে হয় সবকিছু একটু এবার কড়া হাতে দমন করারও সময় এসেছে। আপনি কিন্তু এটা নিয়ে বারবার বলেছিলেন, এই সোশ্যাল মিডিয়ায় যারা এইরকম ধরনের যে কাজগুলো করছে সেগুলো আপনি অনেকবার বলেছিলেন যে তার ফলাফল আজকে দেখুন, এটাই তো হলো। আর আমি সবচেয়ে এটা বুঝি না যে আমি গতকাল অব্দি যার সম্পর্কে, যাকে নিয়ে ব্লগ করেছি, ভালো ভালো কথা বলেছি, আজকে যদি আমি ঠিক উল্টো কথাটা বলে এই কাজটা করতে যাই, সেটা বিশ্বাসযোগ্য কতটা থাকে? মানে আমি বোঝাতে চাইছি আমি ভীষণ মনে কষ্ট চেপে এইগুলো করেছি, অথচ এটা না। ম্যানেজ করতে চেয়েছিলেন। হ্যাঁ, না এটা আমার কথাই ম্যানেজ আমি এভাবে কেন করতে চাইবো? সোশ্যাল মিডিয়া কি একটা জায়গা নাকি? মিডিয়া ট্রায়ালের জায়গা? আমার দেশে আইন আছে, থানা পুলিশ আছে, সব আছে, আমি সেখানে গিয়ে বলবো, বা আমি ছেড়ে চলে যাবো। তো এটা কি, এটা কি লোকে সহানুভূতি করবার জায়গা, নাকি আবার ভিউ রিচ লাইক কমেন্ট বাড়াবার জায়গা? জীবন কি তাই নাকি? জীবন কিন্তু তাই না। বহু মেয়ে আছেন এই পৃথিবীতে যারা অবর্ণনীয় কষ্ট সহ্য করে অনেক কিছু ম্যানেজ করে যাচ্ছেন, আর তারা কিন্তু তুমি ঢাকঢোল পিটিয়ে এগুলো করতে জানে না। তাদের কথা কে বলবে? তবে আপনি পুরো ঘটনাকে যদি আপনাকে বলতে বলি, পুরো ঘটনাটা মানে অনেকেই বলবেন নন্দিনী ভট্টাচার্য কি জানেন এটা নিয়ে আমি বলতে। কিছুই জানি না, কিন্তু আমি বিশ্বাস করি যে আমার যদি এরকম হয় কোনো মেয়েকে, আমি বলবো আপনারা সবার আগে উমেন্স কমিশনে জানান, থানা পুলিশ করুন, আপনাদের জন্য অনেক আইন আছে। পুরুষ মানুষের তাকে ভালোবেসে মানে তাহলে আপনাকে সহ্য করতে হবে। আপনি যদি এখনো তার কাছে ফেরত যেতে চান, তাহলে কিন্তু আপনাকে এই টক্সিক লাইফটাই সহ্য করতে হবে। আপনাকে শুনতে হবে আপনি আপনার মায়ের সঙ্গে রিলেশন রাখতে পারবেন না। তারপর আপনি তো তাহলে বেছে নিয়েছেন দুটোর মধ্যে, তাই না? তাহলে আপনাকে তো এটা সহ্য করতে হবে বলুন। আপনি থাকবেনও, আপনি ওটা শুনবেনও, ছেড়েও যাবেন না, তাহলে সব তো একসঙ্গে হবে না। বলুন। কারণ এরকম বহু নারী আছেন যারা কিন্তু নীরবে সুইসাইডও করেছেন, যারা কিন্তু এই জীবন মেনেও নিয়েছেন, সহ্যও করছেন। কিন্তু আপনি বলবেন যে আপনি টক্সিক রিলেশনশিপে আছেন কিন্তু আপনি ছেড়ে যাবেন না, তাহলে তো উনি আবারও এটাই বলবেন থাকতে গেলে। আমি তো জানি না আপনি আর থাকতে পারবেন কিনা, যাবেন কিনা, কিছুই জানি না।
আপনার ব্যাপারটাকে আমি নিয়ে হাসি মশকরাও করতে চাইছি না, এটা সাবধান করতে চাইছি। এনার সঙ্গে থাকতে গেলে কিন্তু আপনাকে এই টক্সিক রিলেশনশিপটাই মেনে নিতে হবে, ঘটবে। কারণ উনি তো, ওনারা তো আর আপনার মাকে মানবেন না যে আপনি মাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যাবেন, মার সঙ্গে রিলেশন রাখবেন। কারণ আপনি তো বলছেন আসল ঘটনার মূলই ওটা, তাই না? তাহলে সেটা তো তাহলে মানতে হবে, উনি তো কালকেই হঠাৎ অন্য মানুষ হয়ে যাবেন না, তাই না? মানে একই থাকবেন। আর আরেকটা জিনিস যদি জিজ্ঞাসা করবো, এই যে অনেকেই বলছেন যে পাইলট দেখে বিয়ে করেছেন, সেজন্য হয়তো এইসব সহ্য করতে হচ্ছে নাকি। এটা তো দেখুন ওনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি তো জানি না। কারণ ওনার দিদি বলছেন পাইলটের থেকে ওনার বোনের রোজগার বেশি ছিল, সবই ওনার বোন কিনে দিত। না কিনেও দিত, আন্ডারওয়্যার থেকে শুরু করে ওনার বোন, জানি না এগুলো ওনার দিদি কোথেকে জানেন, এগুলো তো ওনাদের খুব প্রাইভেট ব্যাপার দেখুন, কিন্তু উনি নিশ্চয়ই জেনেছেন, বোনই বলেছে হয়তো। তো যাই হতেই পারে ওনার রোজগার বেশি ছিল ওনার হাজবেন্ডের থেকে, কিন্তু সেই ক্ষেত্রেও তো উনি অনেক, তাহলে বোঝা যায় যে উনি ফিনান্সিয়ালি অনেক বেশি রিচ। তাহলে উনি কেন এই সম্পর্কটা সহ্য করেন? ভালোবাসার জন্য এতখানি স্যাক্রিফাইস বোধহয় আমার মনে হয় আজকালকার মেয়েরা বোধহয় করতে চায় না, করেও না। কেন করবেই বা কেন, এটাও বুঝতে পারি না। না, অনেকে বলছে অন্ধ ভালোবাসার অন্ধ ক্ষেত্রে ভালোবাসা হলে কিন্তু আপনাকে এসবের মাসুল দিতে হবে, এটা মনে রাখবেন, সে পুরুষ মানুষ হন বা নারী। উনি তো এখনো আশা করছে একটা মেসেজ বা একটা ফোন। আচ্ছা দিদি, একটা তো খোঁজ নেওয়া দরকার ছিল, শত্রু হলেও তো একটা খোঁজ নিতে। দেখুন আপনি কিন্তু কেউই আসল সত্যটা জানি না, কেমন ঘটনা, কি ব্যাপার, কি বৃত্তান্ত। আপনি একটা কথা বলুন তো, আজকে আপনার ভাইয়ের ক্ষেত্রে যদি এরকম হতো, এতখানি অসম্মান, এতখানি অপমান পাবলিকলি আপনাদের বাড়িতে হয়েছে, তা আপনারা কি আপনাদের বাড়ি থেকে সেই খোঁজটা নিতেন? নিতেন কি না? কিন্তু আজকে ঠিক যদি উল্টোটা হতো, আজকে প্রবাহ এরকম একটি ঘটনা ঘটিয়েছেন তার যে হাজবেন্ড, এবং তার একটি মানে মেয়ে বন্ধু আছেন যিনি এই পুরো ব্যাপারটা এরকম ভাবে ব্লক করছেন, চলে যাচ্ছেন, এবং জানা যেত সে তার বেস্ট ফ্রেন্ড, তাহলেও ব্যাপারটা এরকম থাকতো। একজন পুরুষের তার বিয়ের পরে একজন এরকম প্রিয় বান্ধবী থাকার স্বাধীনতা থাকে তো? আপনারা তখন একই কথা বলবেন তো, বিয়ের পরে কি একটি মেয়ের একটি পুরুষ বন্ধু থাকতে পারে না, প্রিয় বন্ধু? তাহলে একজন পুরুষেরও নিশ্চয়ই বিয়ের পরে তাহলে একজন নারী প্রিয় বান্ধবী থাকতে পারে। আপনারাই কিন্তু এগুলো এস্টাবলিশ করে দিচ্ছেন। একটা জিনিস, আমরা এই ঘটনাটা নিয়ে সবাই আলোচনা করছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকে বলছিলেন যে আপনি তো হার্ডকোর রাজনীতি নিয়ে কথা বলেন, তাহলে এই বিষয়টা নিয়ে কেন কথা বলছেন। আমি বলছি এটা নিয়ে মানুষকে সচেতন করারও মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমি একটা লাইভ করলাম, সুইসাইড অ্যাটেম্প করলাম, সেটা দিয়ে আরো মেয়েরা করতে পারে, যাতে তারা না করে, সেজন্য আজ আপনার কাছে আসা। এই ধরনের যাতে পথ না বেছে নেয়, তারা একটা নিজের লড়াই করার পথ যাতে বেছে নেয়, সেজন্যই বঙ্গ টিভি এই খবরটা তুলে ধরেছে আপনাদের কাছে। আপনি কি না, আমি তো মনে করি না যে আজকের কোনো এম্পাওয়ার্ড ওমেন যারা, বিশেষ করে ওনাদের মতো মহিলা যারা নিজেদের রোজগার আছে, যারা শোবিজের মধ্যে আছেন, তারা এসব করবেন কেন? আমার প্রতি যদি কেউ অন্যায় করছেন, আমার সঙ্গে তার জীবনযাত্রা মিলছে না, বা কোনোভাবে তিনি মনে করছেন যে আমার মা, আমার বোন, আমার ভাই, তাদের সঙ্গে সম্পর্ক রাখতে দেওয়া হচ্ছে না, আমি তার সঙ্গে থাকবো না। সম্পর্কটা তিনি নাকি টেকানোর চেষ্টা না, করেছেন? না, এইভাবে সম্পর্ক টেকানোর কি মানে হয়? আমি তো পুরুষ মানুষকে একই কথা বলি, কাজে মেয়েদের জন্য অন্য কথা কেন বলবো? আমি তো মেয়েদের জন্য একই কথা বলি, যে আপনার নিজের রোজগার আছে, যদি নাও থাকে লোকের বাড়িতে রান্না করে খান, কেন মেয়েদেরকে অন্য কথা বলবো? আপনার রোজগার আছে, আপনি তো শোবিজে আছেন, আপনাকে 10টা লোক চেনেন, সেখানে আপনার মায়ের প্রতিও আপনার কর্তব্য আছে। আপনার মা আপনাকে বড় করেছেন, গান শিখিয়েছেন, এরকম উপযুক্ত বানিয়েছেন, তা তার প্রতি আপনার কর্তব্য নেই? বাবা মায়ের প্রতি নিশ্চয়ই আছে। তা সেটা নিয়েই যদি বিরোধের এত সৃষ্টি এতদিন ধরে, তাহলে আপনি হঠাৎ সেখানে থেকে আর সেই স্বামীর সঙ্গে আপনি এসব ব্লগ কেন করছেন? তা এত বড় ঘটনার পরেও কেন বলছেন আপনার স্বামী তো আপনার নাকি খোঁজই নেয়নি শুনলাম এই ঘটনার পরে, তাহলে তার কাছে আপনি কেন ফিরতে চাইছেন? এটা আমার মাথায় ঠিক পরিষ্কার হচ্ছে না। কারণ আবারও তো তাহলে আপনাকে সুইসাইড অ্যাটেম্প করতে হতে পারে। আরেকটা জিনিস, ওই স্বামীর তরফ থেকে তো এখনো পর্যন্ত কিছু মুখ খুললেন না তারা। মানে এই যে নীরবতা কি সম্মতির লক্ষণ? তার মানে তাদের বিরুদ্ধে যা যা অভিযোগ উঠছে সেগুলো সঠিক? উল্টোটাও হতে পারে, কে বলতে পারে তারা তাদের পক্ষ থেকে এরপর একটা ড্রাস্টিক স্টেপ নিলেন না? তাও তো হতে পারে, কে বলতে পারে, সেটাও তো হতে পারে। কিন্তু আমি এই মেয়েটির কথাই বলতে চাই আজকে, যে আপনার তো আবার তাহলে আরেকবার সুইসাইড অ্যাটেম্প করতে হতে পারে, আপনি যে মাথা নিচু করে ফিরে যাওয়ার কথা ভাবছেন এত বড় ঘটনার পরেও, তাই না? তাহলে আপনাকে তো আবার এই স্টেপে নিতে হতে পারে। তো আমি ওনাকে ছাড়া ভাবতে পারছেন না, যা শুনতে ভাবতেই পারছি না, এই পৃথিবীতে তো সবচেয়ে বড় মিথ্যা কথার নাম আমি তোমায় ছাড়া বাঁচবো না। তা আপনি কি প্রমাণ করতে চাইছেন? যে এই মানুষটির সঙ্গে আপনি আবার থাকতে জানেন, তো তাহলে কি টক্সিক মানুষ আপনার কথা? এই টক্সিক রিলেশনশিপে আপনি যদি আবার ফিরতে চান, আপনি লোকের কাছে কি উদাহরণ সৃষ্টি করছেন তাহলে? আর এই যে এই সবকিছুর পরে, মানে এত বড় 78টা ওষুধ খেয়ে ফেলার পরে আপনি পরের দিন আবার হসপিটালের বেড থেকে এভাবে ব্লক করছেন, আপনার জন্য গোলাপ ফুল নিয়ে লোকে দেখা করতে যাচ্ছেন, মানে সেখানে তো মনে হয় না খুব রেস্ট্রিকশন থাকা উচিত ছিল? এত কিছু দেখা করার কথা বলে, অবশ্যই সেটা হসপিটাল কর্তৃপক্ষ বলবেন, তবে হসপিটাল কর্তৃপক্ষকে নিয়েও চিন্তা করার বিষয়, কারণ তারা কি করে এটা পুলিশ কেস না করে গেলেন, বা এত আইন আদালত ছিল, তাই না? ওমেন্স কমিশনে তার আগে জানাতে পারতেন। অনেকে উল্টোপাল্টা কমেন্ট করছে যাতে উনি হার্ট হচ্ছেন, সেই জন্যই ওনারা। তাহলে উল্টোপাল্টা কমেন্ট করার জায়গা তো বোধহয় আপনারা তৈরি করে দিয়েছেন। মানে সব জিনিসকে সোশ্যাল মিডিয়ায় যদি নিয়ে আসেন, তার কনসিকুয়েন্সের জন্য তো আপনাদের তৈরি থাকতে হবে। বেডরুম বাথরুমকে আপনারা নিয়ে আসবেন সোশ্যাল মিডিয়ায়, তারপরে ভাববেন কোনো কিছুই হবে না, ট্রোল হবে না, এটা তো হতে পারে না। আপনারা যেমন নিয়ে আসবেন, তার কনসিকুয়েন্সের জন্য আপনাদেরকেই তৈরি থাকতে হবে। আপনি কি ডেইলি ব্লগ যারা করে তারা তো তাদের লাইফস্টাইলটাই না, দেখায়। না, ডেইলি ব্লগে যদি আপনি আপনার শোয়ার ঘরকে নিয়ে আসেন, তাহলে 10টা ভালো কথার সঙ্গে 10টা খারাপ কথা শোনার জন্য কিন্তু তৈরি থাকতে হবে। তাহলে আপনার সেটা ক্যারি করতে জানা উচিত।
আপনি 24 ঘন্টা দেখাচ্ছেন আপনি কি করছেন সেই ডেইলি ব্লগে, তাহলে তো বারবার 5টা বাজে কথাও তো তার সঙ্গে আসবে না। আপনি আপনার হাজবেন্ড শুয়ে আছেন বা আপনার ওয়াইফ শুয়ে আছেন যদি করেন, জেনারেলি কিন্তু আমি আজকে জানতে চাই যে একজন পুরুষ মানুষেরও সে স্বাধীনতা আছে তো, তার স্ত্রী শুয়ে আছেন উপহার দেওয়ার, এতে আপনি সেই ব্লগটা করতে পারছেন? আমি জানি না অবশ্যই, এটা আমাকে একটু ঘাটাঘাটি করতে হবে সাইবার ক্রাইমে, যে সেইটা একজন পুরুষ মানুষ